আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, কাগজে কলমে সক্ষমতা আর যুদ্ধক্ষেত্রের বাস্তবতা এই দুইটা কখনোই এক হয় না। সেটা কিন্তু আবার আলোচনায় এসেছে। যে কোনো সিদ্ধান্ত ঘোষণা দেওয়া এবং সেটা বাস্তবায়ন করা সামরিক দিক থেকে এক বিষয় নয়। যুক্তরাষ্ট্র ইরানের নৌবন্দরগুলোর উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, তারপরও কিন্তু নানান সংবাদ মাধ্যম থেকে এটা নিশ্চিত হচ্ছিল যে ইরানের জাহাজগুলো ঠিকই তার তেল নিয়ে চলাচল করছে এবং ইরান কোনো জাহাজকেই প্রবেশ করতে দিচ্ছে না হরমুজ প্রণালীর ভেতর। ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হঠাৎ করেই ইরানের নৌবন্দরগুলোর উপর তিনি যে অবরোধ দিয়ে রেখেছিলেন সেটা উঠিয়ে নিয়েছেন। দেখুন, গত শুক্রবার 29শে মে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে সম্ভাব্য ইরান এবং যুক্তরাষ্ট্রের চুক্তির রূপরেখার হিসাবে বেশ কয়েকটি কঠিন শর্তের কথা প্রকাশ করে তিনি এই অবরোধ উঠিয়ে নেন। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে দেওয়া শর্ত অনুযায়ী দাবি করেন সম্ভাব্য এই চুক্তি কার্যকর করতে হলে ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি না করার সুনির্দিষ্ট এবং স্থায়ী অঙ্গীকার করতে হবে। এর পাশাপাশি হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল বা অতিরিক্ত মাশুল ছাড়াই উভয় দিক থেকে আন্তর্জাতিক বাণিজ্যের যে জাহাজগুলো রয়েছে অবাধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন, এই নৌপথে যদি কোনো সামুদ্রিক মাইন থাকে তা দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে হবে। আগামী 30 দিনের মধ্যেই ইরানকে এমনটা করতে হবে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো ইরানের সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার জন্য যিনি হুমকি দিয়েছিলেন, তিনি তার পোস্টে এমনটাই উল্লেখ করেছেন, ইরানের বন্দরগুলোর উপর আমেরিকার যে কড়া নৌ অবরোধ রয়েছে তা খুব শীঘ্রই পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হবে। এর ফলে বর্তমানে জলসীমায় আটকে থাকা পণ্যবাহী ইরানের এবং বাণিজ্যিক জাহাজগুলো কোনো বাধা ছাড়াই নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার সুযোগ পাবে। এখন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর যে কড়াকড়ি নৌ অবরোধ পালন করছিলেন এবং বলা হচ্ছিল এর মাধ্যমেই ইরানের অর্থনীতিকে ভেঙে ফেলা হবে এবং ইরানকে অনেকটা বাধ্য করা হবে যে কোনো পরমাণু চুক্তিতে করার জন্য, সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প কেন সরে আসলেন এবং নৌ অবরোধ হঠাৎ করে কেন তিনি প্রত্যাহার করে নিলেন? দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে চাঞ্চল্যকর দাবি করেছেন। ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুসারে প্রায় 11 মাস আগে মার্কিন আধুনিক B-2 বোমারু বিমানের নিখুঁত হামলায় যে ক্ষতিগ্রস্ত ইরানের ভূগর্ভস্থ খনি, যেখানে ইউরেনিয়াম রয়ে গেছে, সেখান থেকে ইউরেনিয়াম উদ্ধার করে পরবর্তী সময়ে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর প্রত্যক্ষ সহযোগিতায় সেই ইউরেনিয়াম ধ্বংস করা হবে, তিনি তেমনটা জানান। তাহলে কি ইরান তার যে ইউরেনিয়াম রয়েছে সেটা ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজি হয়েছে বা এই বিষয়ে কোনো চুক্তি হয়েছে? এর জন্য কি ডোনাল্ড ট্রাম্প নৌ অবরোধ প্রত্যাহার করে নিলেন? দেখুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে যেমনটা দাবি করেছেন, ইরানের পক্ষ থেকে সরাসরি তা প্রত্যাখ্যান করা হয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে যে কোনো খসড়া চুক্তির যে ড্রাফট ছিল সেটা পরিবর্তন করে বলেছে যুক্তরাষ্ট্র। মূল ড্রাফটে এই ধরনের কোনো শর্ত বা কোনো কিছুই ছিল না। মূলত এখন যুদ্ধ থামানোর বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। এক পক্ষ আরেক পক্ষ যুদ্ধকে থামানোর পরিবর্তে কি সুযোগ সুবিধা দেবে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইরানের নৌবন্দরগুলো থেকে অবরোধ উঠিয়ে নেবে যুক্তরাষ্ট্র, বিনিময়ে ইরান পাল্টা কোনো হামলা করবে না এবং হরমুজ প্রণালীতে সুনির্দিষ্ট ইরানের একটি সিস্টেমেটিক ওয়েতে জাহাজগুলো চলাচলের জন্য তারা উন্মুক্ত করে দেবে। পরমাণু কর্মসূচি বা অন্যান্য ইস্যুকে কেন্দ্র করে কোনো ধরনের আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো হয়নি। মানে ডোনাল্ড ট্রাম্প যে দাবিটি করেছেন যে ইরানের হাতে থাকা যে 450 কেজির মতো পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে, আন্তর্জাতিক আণবিক সংস্থার সহযোগিতায় সেটাকে ধ্বংস করে ফেলা হবে, সেই দাবিটি সঠিক নয়। ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে এবং এই বিষয়ে আপাতত তারা কোনো আপোষ করবে না, এটিও তারা পরিষ্কার করেছে। দেখুন, ইরানের পক্ষ থেকে যখন নিশ্চিত করা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন সেই দাবিটি সঠিক নয়, এরপর পরই গতকালকে ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছিলেন। 2 ঘন্টা সেই বৈঠক হয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, দীর্ঘ 2 ঘন্টার সেই বৈঠকের পর যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রশাসন ইরানের সঙ্গে কোনো ধরনের ডিল করার চূড়ান্ত যে ফাইনাল ডিসিশন সেটা নিতে পারেনি। আর এখান থেকেও কিন্তু ইঙ্গিত পাওয়া যায় যে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন সেটি সঠিক নয়। কারণ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান এগ্রি করত যে তারা তাদের ইউরেনিয়াম ধ্বংস করে দেবে এবং তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে রহিত বা বন্ধ করে দেবে, তাহলে গতকালকের বৈঠকে ইরানের যে খসড়া ড্রাফট নিয়ে চুক্তি কথা হচ্ছে সেটা কিন্তু ফাইনালাইজ করে দিত যুক্তরাষ্ট্র। কারণ যুক্তরাষ্ট্রের চাওয়া পাওয়ার মধ্যে অন্যতম বড় শর্তই ছিল এটি। যেহেতু সেখানে ইরান এগ্রি করেনি, এই জন্যই গতকালকে জরুরি বৈঠকের পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে চূড়ান্ত সিদ্ধান্তের রূপরেখা বা চুক্তির বিষয়টি সেটি একত্রিতভাবে সিদ্ধান্ত নিতে পারেনি এবং মিটিংটি বিফল হওয়ার পর কোনো ধরনের সমঝোতা ছাড়াই সেটি শেষ হয়েছে। যুক্তরাষ্ট্র বর্তমান পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার এবং অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে তারা পৃথিবীর ১ নাম্বার র্যাঙ্কিংয়ে রয়েছে। দেশটি যখনই তার স্বার্থকে কেন্দ্র করে কোনো দেশের সঙ্গে দর কষাকষি করে, সেই দেশকে কোনো অপশনই দেয় না এবং সুযোগই দেয় না তার স্বার্থকে কেন্দ্র করে দর কষাকষির জন্য। যদি আপনি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি রয়েছে সেটার দিকেও দেখেন, পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে যুক্তরাষ্ট্র তার স্বার্থকে কেন্দ্র করে কতটা বড় কিছু অর্জন করে নিয়ে গেছে আর আমরা কত কিছু দিয়েছি। যোগ ইরানের ক্ষেত্রে সেটা হচ্ছে না। ইরান তার দর কষাকষির জায়গা থেকে এক চুলো যুক্তরাষ্ট্রকে ছাড় দিচ্ছে না, বরঞ্চ যুক্তরাষ্ট্র সমঝোতার জন্য ইরানকে ছাড় দিতে এখন বাধ্য হচ্ছে। হরমুজ প্রণালীতে ইরানের যে পূর্বের অবস্থান সেটা শক্তিশালীভাবেই থাকবে এবং জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের অধীনে নয়, ইরানের অধীনে অনুমতি নিয়ে সেই অনুযায়ী চলাচল করে হরমুজ প্রণালী পাড়ি দিতে হবে। এই শর্তেই কিন্তু ৬০ দিনের যুদ্ধবিরতি হচ্ছে, যেখানে ইরানের জাহাজগুলো নির্বিঘ্নে তার গন্তব্যস্থলে বিভিন্ন ধরনের জ্বালানি তেল এবং পণ্য নিয়ে যেতে পারবে। যুক্তরাষ্ট্র কোনো ধরনের বাধা দিতে পারবে না। কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রই এখানে ইরানকে বড় ছাড় দিতে বাধ্য হচ্ছে, কারণ এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে চূড়ান্ত উচ্চবিলাসী আকাঙ্ক্ষা ছিল ইরানের পরমাণু কর্মসূচি এবং তাদের মিসাইল কর্মসূচি, তার কোনো কিছুই এই আলোচনায় তারা যুক্ত করতে পারেনি। সিদ্ধান্ত হবে তো দূরের কথা। দেখুন, এই ধরনের চুক্তিকে কেন্দ্র করে ইসরায়েল কিন্তু মোটেও সন্তুষ্ট নয়। বিশেষ করে এই ধরনের চুক্তি ইরানকে দীর্ঘমেয়াদে তার নতুন প্রিপারেশনের জন্য বড় সহযোগিতা করতে পারে। কোনো ধরনের কার্যকর চুক্তি হয়নি ইরানের সঙ্গে, পরমাণু ইস্যুকে কেন্দ্র করে কোনো সমঝোতাও হয়নি। এমতো অবস্থায় যদি নৌ অবরোধগুলো সরিয়ে নেয়, ইরানের জাহাজগুলো দ্রুত সময়ে তার অর্থনীতিকে রিকভার করতে পারবে। বিভিন্ন ধরনের সামরিক স্থাপনা যেগুলো ক্ষতিগ্রস্ত, লজিস্টিক সাপোর্ট চীন এবং মিত্র দেশ থেকে সেগুলো এনে দ্রুত সেগুলোর যে ক্ষতি হয়েছে সেগুলো মেরামত করে আবার শক্তিশালী অবস্থানে তারা ফিরিয়ে নিতে পারবে। এই ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো শর্ত নেই যে ইরান এগুলো করতে পারবে না। নিজস্ব প্রোডাকশন লাইনেও ইরান বড় ধরনের অগ্রগতি দেখানোর সুযোগ পাবে, যেটি নৌ অবরোধের কারণে একটু হলেও প্রতিবন্ধকতা হচ্ছে। প্রশ্ন এখানে বড় ভিত্তিতে থাকবে যে একটি সুপার পাওয়ার দেশ নিজের সামরিক শক্তি ব্যবহার করেও হরমুজ প্রণালীকে পুরোপুরিভাবে উন্মুক্ত করতে পারেনি। সমঝোতা করেই ইরানের সঙ্গে সেটি করতে হয়েছে। এটিও দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের যে স্ট্র্যাটেজিক কৌশল রয়েছে এবং কূটনীতিক যে প্রভাব বলয় সেখানে বড় ভিত্তিতে প্রভাব ফেলবে। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্রের এই সমঝোতায় ইসরায়েলের কি প্রতিক্রিয়া হয় বা ইসরায়েল এটি মানে কিনা। কারণ চূড়ান্তভাবে যদি এই সমঝোতা বা ৬০ দিনের যে যুদ্ধবিরতি হওয়ার কথা রয়েছে সেখানে হঠাৎ করে ইসরায়েল হামলা করে বসে একাই এই যুদ্ধবিরতি টিকবে কিনা সেটিও একটি প্রশ্ন। দেখার বিষয় আসলে চূড়ান্তভাবে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।